আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে শুক্রবার, বুঝতে পারতেছেন মসজিদে মসজিদে এই যে খুতবা হইতেছে। তো এখানে দেখেন বিয়ের আয়োজন চলতেছে শুক্রবারের। রূপালীর গেট সাজাইছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। রিহানা বাবা মসজিদে গেল আর আমি ভিডিও শুরু করলাম একটু দেরিতে। তো আজকে আমাদের নানান রকমের অ্যাক্টিভিটি আছে। তো আমাদের নতুন বাসায় আমরা আজকে যাব, ওখানে কিছু সাজাবো বাসাটা। আসলে আজকে থেকে টোটালি একটু কাজ শুরু করব। এর আগে আমরা বাসাটা সাজাতে পারি নাই, তো আমি ওখানে কীভাবে কি করব সাজাবো, তো সেটা আজকে আমার ভিডিওতে দেখবেন আপনারা। আম চলে আসছে, সাপার থেকে আদনান পাঠিয়ে দিচ্ছে। তো এগুলো মানে বাগানের আম, আদনানের বাগানের আম, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে ল্যাংড়া। রিহানার ল্যাংড়া খুব পছন্দ, তো ল্যাংড়া আর এগুলো কী কী সব আম আছে। তো এই তো আম পাঠাই দিছে, সাপাহারের আম চলে আসলো, আনবক্সিং হবে এখন। আর এই তো কাঁঠাল, তো এই কাঁঠালটা আমরা গিফট পাইছি। তো কাঁঠালটা দিচ্ছে আমাদের শামীম আঙ্কেল। এটা এখন হালকা পাকছে, এখন এটা ভাঙ্গার সময় হয়েছে। দুপুরে খাবার টাইম, রিহানা বাবা নামাজ টামাজ পড়ে আসলো। আর এই যে মাছ তরকারি, ডাল, লেবুটা সেই লাগতেছে, তাই না বলেন? তো এই লেবু দিয়ে ডাল দিয়ে খাইতে অনেক মজা। আর এই তো কাঁঠালের বিচি ভর্তা, এই আজকে আমাদের দুপুরে খাবারের মেনু। তো আমরা এখন সবাই খাইতে বসবো। রূপালীর বিয়ে দেখেন। আর এই যে একটা পাখি আসছে, মুখে কি যেন খড় নাকি ঘাস নাকি বাসা বানাবে মনে হয়। আর রূপালীর বিয়ে, মানুষজন আসতেছে বিয়ের সাথে খাবে। তো আমি একটা জিনিস মিস করে গেছি, আপনাদের দেখাতে পারলাম না। ওখানে যে থাই গ্লাস আছে ওই রূপালীর পাশে, ওখানে একজন আয়না হিসেবে দাঁড়ায় চুল আশ্রাইতেছিল। তো আমার কাছে বেশি ভালোই লাগলো। মানে আসলে আমরা মানুষদের সহজাত প্রবৃত্তি মনে হয় যে আমরা যখনই যেখানে যায় আয়না দেখলে দাঁড়ায় পড়ি, একটু দেখি নিজের চেহারাটা কেমন লাগে দেখতে। অবশেষে রেডি হয়ে গেলাম আর এখন যাব বাসায়। আর এই তো এখন ওখানে একটু গোছ গাছ করবো, আজকে কিচেনটা গোছাবো, তো আনবক্সিং করবো। আম্মা আমাকে কী জিনিসপত্র দিল, তো সবগুলোই দেখাবো। এই যে ওভেনটা, তারপরে যে বক্সগুলো, এগুলো নিয়ে যাচ্ছি আজকে। বাসা থেকে বের হয়ে চলে আসলাম শেওড়াপাড়া। তো আমাদের হাতিলের খাটগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছে, সোফাটাও ডেলিভারি দিয়ে দিচ্ছে, কিন্তু ম্যাট্রেস কেনা হয় নাই। তো এখানে ম্যাট্রেস অর্ডার দেওয়ার জন্যই আসছি, যে ম্যাট্রেসটা অর্ডার দিয়ে যাব। আর একটু পর্দার দোকানে যাব, পর্দাটা আমাদের এখনও হয় নাই অর্ডার দেওয়া। তো পর্দা আমরা দেখে আসছি আগে গুলশানে একটা দোকানে, তো ওখানেই অর্ডার দেবো ভাবছি, কোথাও ঘুরবো না আর। তো এই যে চলে আসছি ম্যাট্রেস অর্ডার দিয়ে পর্দার এখানে। তো পর্দায় যে দেখেন এই পর্দাগুলো আমার পছন্দ হয়েছে, এই যে পাতা পাতাটা, তারপরে এই যে সেঞ্চুরি পাতাটা। তো এগুলোর মধ্যে আমরা নিব চিন্তা ভাবনা করতেছি। তো ইনডিসিশনে ভুগতেছিলাম দেখে আসা হয়নি, সময়ও হয় নাই। তো অবশেষে রিয়ানের বাবা আমি দুজন মিলে ডিসিশন নিলাম, আর ভাইয়াটা আমাদের একটু হেল্প করলো। তো যার জন্য আমরা পর্দার অর্ডারটা দিয়ে ফেললাম। তো বেশ ভালোই লাগলো পর্দাটা। এখানকার পর্দা আমরা এর আগেও নিয়েছি এখান থেকেই, আমাদের বাসার পর্দাটা। তো সেই পর্দাটা এখন পর্যন্ত বেশ ভালো, 10-12 বছর হয়ে গেছে, এখনও ওই রকমই আছে, বেশ ভালোই। তো এই যে ঘুরে ঘুরে দেখতেছি, অর্ডার দেওয়া শেষ, মাগরিবের টাইম। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি। এখানে শুধু পর্দা তা না, অনেক রকমের জিনিস, লাইট, তারপরে কিছু জিনিসপত্র, মানে ফ্যান্সি টাইপ জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র আছে এখানে। শুধু এই টাইপের ডেকোরেটিভ লাইট ছাড়াও অনেক কিছু আছে। তো ওটাই আমি ভাবতেছি যে একটু ঘুরে ঘুরে দেখি, দেখার ইচ্ছে হলো, একটু ঘুরে ঘুরে দেখতেছি দেখেন। আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো ভাইয়া আমাদের একটু কফি অফার করেছিল, তো কফি আমরা খাচ্ছি। আমার ঠান্ডাটাও লাগছে, একেবারে এক্সস্টার মনে হচ্ছিল। আসলে বের না হয়েও উপায় নেই, এত কাজ। পরে যে দেখেন ঘুরতেছি দেখতেছি, আপনারাও একটু দেখেন আমার সাথে সাথে। এই যে দেখেন আয়নাটা, লাভ শেপ একটা আয়না, কি সুন্দর তাই না? তো এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, অ্যান্টিক টাইপ, অনেক মানে হিজিবিজি টাইপ আছে। মানে হিজিবিজি মানে কি গর্জিয়াস। আমরা বলি হিজিবিজি, কারণ কি জানেন, আমরা যখন পরিষ্কার করতে চাই তখন জীবনটা তো তেনা তেনা হয়ে যায়। তো সবসময় এই জন্য এখন পরিষ্কার করার ইস্যুতেই এখন ঘরের সব জিনিস যখন কিনতে যাই তখন খুঁজি সিম্পল টাইপের জিনিস, যেটা একবার টান দিলে মোছা সহজ হয়। তো এজন্য ওই সিম্পল টাইপ জিনিসগুলোই খুঁজি সব সময়। তো তারপরে এগুলো দেখতে বেশি ভালো লাগে, কেমন যেন মনে হচ্ছে যে রাজপ্রাসাদে চলে আসছি, এরকম রাজা বাদশাদের কোনো একটা হলে চলে আসছি এরকম লাগে আসলে যখন এরকম গর্জিয়াস ঝাড়গুলো দেখি। তো ফ্যানগুলো ওখানে অনেক গর্জিয়াস ছিল। তো রিহানার বাবা বলতেছে যে এখানে এত সুন্দর ফ্যান ছিল, আমরা তো ফ্যান কিনে ফেলছি, অবশ্য আমরা এই দোকানে আসার আগে ফ্যান কিনে ফেলছি। তো এই ফ্যানটা বেশি পছন্দ হয়েছে। আর এই যে রাউন্ড শেপ একটা খাট, তো এই খাটটা পুরো মনে হচ্ছে আলিফ লাইলাতে দেখেছি এরকম খাট। তো ভালো লাগতেছে, বেশ ভালোই লাগলো ঘুরে ঘুরে দেখতে।
আর আরও দেখতেছি সামনে যত যাচ্ছে তত মুগ্ধ হচ্ছি, সব কিছু আসলে দেখতেই ভালো লাগে। এগুলো এত চকচক করে সব কিছু, ঝাড়গুলো তো আমরা নতুন বাসার জন্য কোনো ঝাড় কিনি নাই। দেখেন বাবুই পাখির বাসার মতো দোলনাটা, তো এই দোলনাটা, এই টাইপের দোলনা আমার খুবই বেশি পছন্দ। তো রিফার একটা এই দোলনা আছে, আমরা সাপাহারে গেলাম, ও সাপাহারের বাসার জন্য একটা কিনছে। তো আমার একটা ইচ্ছা যে একটা দোলনা কিনি, বাট কোথায় রাখবো এখনও ডিসিশন নিতে পারি নাই। বাসায় আগে উঠি তারপরে ডিসিশন নিব। তো ঝাড়ের কথা যেটা বলছিলাম, তো ঝাড় কেনা হয় নাই আমাদের, ভেবে রেখেছি সিম্পলি একটা কিনবো যাতে গর্জিয়াস কিনে মুছতে কষ্ট না হয় এর জন্য। তো সব কিছু শেষ করে বাসায় চলে আসলাম, আর এখন গোছ গাছের পালা। বস্তাটা আনবক্সিং করলাম, আর আমি এখন জিনিসপত্র সব সাজাবো। দেখেন এইখানে যে কড়াই নিছি, তো এগুলো প্রাথমিক অবস্থায় এগুলো কিনছে, এখন জানি না আসলে কি কি লাগবে। তো যা যা লাগবে আমি পরে কিনে ফেলবো। আর এই তো পাতিল, বিভিন্ন সাইজের এখানে পাতিল আছে। তো আম্মা আমাকে আরও বড় পাতিল দিতে চাইছিল, আমি আরও বড় পাতিল নিয়ে নেই, কারণ আমাদের বাসাতেও এমনিতেও পাতিল টাতিল আরও আছে, লাগলে নিব। তো এখন এত বড় পাতিল আমার মনে হয়েছে যে পাতিলের চেয়ে ননস্টিকগুলো বেশি দরকার, তো ওগুলো দিছে। এখন দেখি যা যা লাগে পরে নিব। এখন সব আনবক্সিং হচ্ছে, তো এই বক্সটা এখন খুলবো। এখন এটা দেখি এটার মধ্যে কি আছে, এটা আমি নিজেও দেখি নাই যে এটার মধ্যে কি কি জিনিস আছে। তো এটা এখন দেখা হোক। বাসায় ফিল্টার লাগানো হয়েছে নতুন, আর এখানে পানি কিছু ফেলে দিতে হয়, তো এই যে পানি ফেলে দিচ্ছি আমরা। আর এই জিনিসগুলো এখান থেকে বের হইলো, মেলামাইনের জিনিস কিছু, মানে সবসময় ব্যবহারের জন্য। বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে, তো আমি সব সিরামিকের ইউজ করবো না, ভাবছি যে কিছু সবসময় ইউজ করার জন্য মেলামাইনটা প্রেফার করি আসলে। আর এখানে এগুলো কি আছে একটু দেখি, এগুলো স্টিলের মনে হচ্ছে সসপ্যান টাইপ, সসপ্যানের সেট মেবি, দেখি কি আছে এর মধ্যে। দেখেন এই যে মেলামাইনের বাড়ির সেটগুলো দিছে, এই যে ঢাকনা সহ, তো 3 সাইজ বেশ বড়। আর একটা সসপ্যান দিছে স্টিলের, এটার মধ্যে আমি দেখতেছি বড় বড় চামচ, তারপরে এই যে তরকারি তোলার এই চামচগুলা 3টা করে, আর এই যেগুলো সেট, টিস্পুন, তারপর ফর্ক, এটা ঢাকনা সহ। এখানে আছে প্লেট, এখানে তো এই যে প্লেট আছে, হাফ প্লেট, তো বাটির সেট, আর এই তো চামচ, ভাতের চামচ, তরকারির চামচ, ডাল তোলা খুন্তি, বিভিন্ন রকমের খুন্তি, স্প্যাচুলা, এই যে খুন্তি, ননস্টিক প্যানের খুন্তি, আর এই তো চামচ, এগুলো আবার কিনছে, এগুলো চামচ, এগুলো একটু বেশ ভালো কোয়ালিটির। এখানেও আছে, এগুলো নর্মাল ইউজের জন্য। এই জিনিসগুলো খুললাম, মোটামুটি ননস্টিক প্যানগুলো আনাই হয় নাই, নিচে এখনও আছে, ওগুলো আনতে হবে। আর এই তো ডিনার সেট, এটা ডিনার সেট একটা, আর এই যে এটা স্যুপ সেট, বাটি যেটা থাকে এরকম। এই যে প্রেসার কুকার একটা ছোট, আর আরও কিছু জিনিসপত্র ছাড়া পড়ছে, যেমন বটি, বড় প্রেসার কুকার, পাটা, এগুলো আম্মা পরে পাঠাবে। একসঙ্গে এতগুলো জিনিস আনতে পারা যায় না ওখান থেকে আসলে। আর এই যে আমরা খুলছি, আনবক্সিং করছি, দেখেন এই যে নন স্টিকের একটা ঢাকনা সহ নন স্টিকের প্যান, আর এই তো সেই প্যান সেট। এইটা এই নন স্টিকের প্যানগুলা অবশেষে আনবক্সিং করলাম, তো খুবই সুন্দর। আর আমার পলিথিন থেকে তো বের করতে মনই চাচ্ছে না। আম্মারও খুব শখের যে আমার এরকম নন স্টিকের প্যান থাকুক। তো আজকের হাঁড়ি পাতিলগুলো সব আম্মাই কিনে দিছে, আর যেগুলো প্লাস্টিকের ওগুলো আমরা কিনেছি। তো এই মোটামুটি কেনাকাটা সব কিছু সাজাবো এখন। আমার কিচেনে যে এখন দেখেন প্লাস্টিকের জিনিসপত্র, যেগুলো আমরা একদিন কিনেছিলাম এর আগে একটা ভিডিওতে আমরা বলেছি, বাট দেখাই নাই। তো এই যে সব কিনছি জিনিসপত্র রাখার জন্য। আর এখানে ছোট ছোট বক্স, এটার মধ্যে একটা ছোট বক্স আছে নুডলস সবজি এগুলো ধোয়ার জন্য। আর এই তো এখানে আরও প্লাস্টিকের জিনিসপত্র, গামলা, সবজি কুটে টুটে রাখার জন্য। মশলার বক্স, এটা মশলার বক্স হিসেবে নিছি আমি, এটা মশলা রাখার জন্য। আর এই যে ঝাঁকা নিছি 2টা, বাট আমার মনে হয়েছে যে এখন আরও দরকার, তো আমার আরও কিছু কেনাকাটা লিস্ট করলাম, আরও দরকার। আর আমি এখন ফাইনালি একটু দেখাই দিই আপনাদের কী কী জিনিসপত্র নিলাম। তো এইখানে আমি সাজালাম, দেখেন এই তো চামচগুলো এখানে রাখছি, বেশি কিছু এখানে এখনও জিনিসপত্র রাখি নাই। সো অনেক কিছু দেখবেন তা না, সংসারের জিনিসপত্র কেবল শুরু কেনাকাটা। আর আম্মা এগুলো যেগুলো দিছে ওগুলো আপাতত রাখতেছি, আম্মা বলছে যা লাগবে পরে বইলো
দেখে আরও দিবে হয়তো। তো আমরা নিজেরাই কিনতেছি কিছু। আর এই তো জিনিসপত্রগুলো সব এখানে, ননস্টিকের প্যানগুলো সব এখানে, ননস্টিকের প্যানগুলো এখানে সব এখানে রাখলাম। হাঁড়ি পাতিলগুলো এখানে গোছায় রাখছি। এখানে একটু মনে হচ্ছে যে হিজিবিজি করে রাখা, এত জায়গা থাকতে এভাবে করে রাখলাম কেন, কারণ আমি এখনও মশলাপাতি কিংবা এগুলো কোথায় কী রাখবো এগুলো আমি এখনও সিলেক্ট করে উঠতে পারি নাই। সো কতটুকু জায়গা লাগবে কি লাগবে এটা শিওর না। তো হালকা পাতলা এভাবে গোছায় রাখলাম। আর সব কিছু গোছানো এখনও শুরু করি নাই, মানে আগে জিনিসপত্র কিনতে হবে তারপরে। তো এই যে এখানে স্টিলের জিনিসপত্র কিছু রাখছি। আর এগুলো মানে বাসায় পার হইলে পরে গোছগাছে তো শেষ নাই, একটু করে গোছগাছ করব। তো হালকা পাতলা একটা ভিউ দেখে নেন আমার কিচেনের। এই তো আমার কিচেনটা। তো আজকের ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে আমি বুঝতেছি, বাট কিছু করার নেই। আমাদের কিচেনটা মানে আমরা আজকে কাজ করতেছি, রাত বাজে 10টা, এখনও কাজ করতেছি। আজকে ভিডিও আপলোড দিতে পারি নাই, যার জন্য মানে আসছি সে অনেকক্ষণ আগে। এসে পর্দা অর্ডার দিলাম, ম্যাট্রেস মানে ম্যাট্রেস কেনা হলো, ওগুলো অর্ডার ডেলিভারি দিবে, অবশ্য এখনও হয় নাই। তো এখানে আর কিছু রাখা হয় নাই মেবি, তো ফাঁকা আছে মোটামুটি। আর কীভাবে কি সাজাবো এখনও এগুলো গোছাবো, জিনিসপত্র পুরোপুরি পার হয় নাই, মোটামুটি একটু তুলছি, বাকিটা আরও তুলবো। আর একটু দেখে আসি যে আমরা ডিনার ওয়াগনে কি সাজালাম, চলেন। তো এইটা আমার ডিনার ওয়াগন। তো আমার তো বিধ্বস্ত অবস্থা, গোছাইতে গোছাইতে। এখানে থাকবে আপনার ওভেনটা, এখানে ওভেনটা রাখবো। আর আমি এখানে ডিনার ওয়াগনে এখনও ওইভাবে করে কিছু তুলি নাই, আম্মা যেটুকু দিচ্ছে ওইটুকুই তুলছি। তো এই যে এখানে ডিনার সেট আছে, এই ডিনার সেট একটা পুরোটা অনেক স্পেস, এইটা বিশাল বড়, মানে গর্ত অনেক ভিতরে, এই জায়গাটা অনেক মানে স্পেশাস, একেবারে অনেক জায়গা আছে এর মধ্যে। তো যার জন্য মনে হচ্ছে যে কম কম আসলে না, বিশাল বড় দেখেন ভিতরে। তো আর এই যে এগুলো এখানে রাখলাম আপাতত, আরও কিছু দিয়ে সব সাজানো হবে, এগুলো ফাঁকা। এই তো ধীরে ধীরে সংসারটা গুছিয়ে নিব। আর সব কিছুই মোটামুটি ফাঁকা। আজকে হালকা পাতলা আমার বাসাটা আপনারা দেখতে পারলেন। তো আমি ওকে পুরোপুরি সাজায় নেই, সাজায় নেওয়ার পরে আমার হোম ট্যুর আমি আপনাদের সাথে দিব, আপনারা দেখবেন আমার হোম ট্যুর, মানে পুরাটা কীভাবে ডেকোরেশন করলাম কি করলাম। তো ধীরে ধীরে আস্তে ধীরেই আমরা করব, সাথেই থাকবেন। থালা বাটি রাখার র্যাক এখনও কিনি নাই, আর ওগুলো কিনতে হবে। আর এই যে রেগুলার ব্যবহারের জন্য বাটি, মেলামাইনের প্লেট, তো সব এগুলো এভাবে করে রাখছি। এখন এই যে এগুলো রাখবো, প্লাস্টিকেরগুলো সাজায় রাখবো। তো এইভাবে করে কিচেনটা ধীরে ধীরে সাজাই নিচ্ছি। আমার সেই ওভেন এখন জায়গা মতো রাখা হলো ডিনার ওয়াগনের মধ্যে, যেখানে তার থাকার কথা। বেশ বড় ওভেনটা, এখন দেখা যাক ইউজ করার পরে কেমন লাগে। এই যে আমার ব্লেন্ডার, তো এই যে ঢাকনা সব কিছু সহ। আর এই যে এটা দিয়ে মনে হয় খুলে ব্লেডগুলা। তো এখানে সব কিছুই আছে। রাত বাজে 11টা, আমরা কাজ করতেই আছি, কাজই শেষ হচ্ছে না আমাদের। তো এখন এগুলো গোছায় গোছায় রাখতে হবে। দেখেন কি অবস্থা, এই তো কিচেনের এক ঝলক। তো এই যে আমাদের কাউন্টার টপ, এখানে ওপেন কিচেন আমাদের। এইটা একটা ডাঁটা শাক। তো আমাদের প্ল্যান্টারের এখানে ডাঁটা শাক হয়েছে, আর আমরা কোনো গাছ টাছ লাগাই নাই, এটা এমনি হয়েছে। এই তো ডাঁটা শাকটা খুবই সুন্দর হয়েছে ডাঁটা শাকটা। আর এখানে কিছু দেখি মাশরুম, মানে যে ব্যাঙের ছাতা আমরা যেগুলো বলি, ওগুলো বিষাক্তগুলো। আর এই গাছটা এমনি লাগানো হয়েছিল, এমনি রাস্তা থেকে তুলে নিয়ে আমরা লাগাইছি। এটার ফুল হয় হলুদ কালারের, সুন্দর ফুল হয় হলুদ কালারের। দেখেন ডাঁটা শাকটা কি সুন্দর। তো আমরা কিছু লাগাই নাই, তাতেই হয়েছে এত সুন্দর। আর বাইরে ব্যাঙ ডাকতেছে। তোমাদের প্ল্যান্টার এরকম হাবি যাবি কিছু গাছ। আর একটা জিনিস দেখাই, উপরের প্ল্যান্টার থেকে ঠিক সেম গাছগুলো ঝুলতেছে দেখেন। তো এগুলো ভালো লাগে, এগুলো হলুদ হলুদ ফুল ফোটে। তো আমরা এখন গাছ টাছ লাগাই নিয়ে আসার পরে আমরা সুন্দর সুন্দর গাছ লাগাবো আশা রাখি। কাজ টাছ সব শেষ, আর এখন আমি একটু ফ্রেশ হইলাম, মুখটা ধুইলাম, কারণ রায়ান আমি বাসায় যাওয়া মাত্র ও আমাকে জড়ায় ধরবে, আমি জানি, তো ওর জন্যই। আর এই তো আমাদের বেসিন, এটা হলো ডাইনিংয়ের বেসিন।
তো একটু ফ্রেশ হলাম, একটু রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমৃতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমৃতা স্ট্রিম ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ।